মধ্যপ্রাচ্যের যুদ্ধে জ্বালানিতে আগুন, মহার্ঘ পেট্রোল ডিজেল। বিশ্বের বহু দেশে হু হু করে বাড়ছে তেলের দাম। দাম বেড়েছে ভারতেও, তবে বাকি দেশের তুলনায় অনেকটাই কম সেই বৃদ্ধির হার। মধ্যপ্রাচ্যের যুদ্ধে আরো মহার্ঘ জ্বালানি। চীন থেকে আমেরিকা, পাকিস্তান থেকে শ্রীলঙ্কা পেট্রোল ডিজেলের দাম বেড়েছে হু হু করে। ভারতেও বেড়েছে তেলের দাম। 25শে মে সোমবার ফের বেড়েছে তেলের দাম। সোমবার কলকাতায় লিটার প্রতি 2 টাকা 87 পয়সা বেড়েছে পেট্রোলের দাম। কলকাতায় 1 লিটার পেট্রোলের দাম এখন 113 টাকা 51 পয়সা। প্রতি লিটারে ডিজেলের দাম বেড়েছে 2 টাকা 8 পয়সা। সোমবার শহরে লিটার প্রতি ডিজেল 99 টাকা 82 পয়সা। क्या करिएगा, अभी युद्ध चल रहा है ईरान का, तो जब तक ये मामला ठीक नहीं होगा तो ऐसे ही चले। कोई कोई देश में 70% 60% बढ़ा है। ইরান যুদ্ধের জেরে আগুন লেগেছে জ্বালানিতে। ফেব্রুয়ারি থেকে কার্যত বন্ধ হরমুজ প্রণালী। বিশ্বজুড়ে তৈরি হয়েছে জ্বালানি সংকট। বাড়ছে তেলের দাম, তার আঁচ পড়েছে ভারতেও। তবে ফেব্রুয়ারি থেকে অন্যান্য দেশ যখন হু হু করে তেলের দাম বাড়িয়েছে, তখন সব থেকে কম দাম বেড়েছে ভারতে। ফেব্রুয়ারি থেকে মের মধ্যে ভারতে পেট্রোলের দাম বেড়েছে 7.7%। ডিজেলের দাম বেড়েছে 8.6%। সেখানে চীনে 21.7% বেড়েছে পেট্রোলের দাম। ডিজেলের দাম বেড়েছে 23.7%। আমেরিকায় পেট্রোলের দাম 44.5% বেড়েছে। 48.1% দামই হয়েছে ডিজেল। আমরা যদি ভারতের আশপাশে দেখি, পাকিস্তানে পেট্রোলের দাম 54.9% বেড়েছে। ডিজেলের দাম বেড়েছে 44.9%। নেপালে 38.2% বেড়েছে পেট্রোলের দাম। ডিজেলের দাম বেড়েছে 58.5%। শ্রীলঙ্কায় পেট্রোলের দাম বেড়েছে 38.2%। 41.8% মহার্ঘ হয়েছে ডিজেল। মায়ানমারে ফেব্রুয়ারি থেকে 89.7% বেড়েছে পেট্রোলের দাম। ডিজেলের দাম বেড়েছে 112.7%। অর্থাৎ বাকি দেশগুলির তুলনায় ভারতে জ্বালানির দাম বেড়েছে নামমাত্র। বিরোধীরা প্রায় প্রশ্ন তোলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেই সরকার দেশে তেলের দাম বাড়ায়, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশে পেট্রোল ডিজেলের দাম কমানো হয় না কেন? ইরান যুদ্ধ যখন শুরু হয়েছিল, তখন বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি প্রায় $70। এখন যা ব্যারেল প্রতি $100 পেরিয়ে গিয়েছে, অথচ সেই হারে তেলের দাম বাড়ায়নি কেন্দ্র। অর্থাৎ তেলের দামের বোঝা সাধারণ মানুষের ঘাড়ে চড়তে দেয়নি সরকার। এমনকি এখনো প্রতিদিন প্রায় 500 কোটি টাকার লোকসানে তেল বিক্রি করছে দেশের তেল সংস্থাগুলি। পেট্রোল বিক্রি করতে লিটার প্রতি 13 টাকা লোকসান হচ্ছে। ডিজেলের ক্ষেত্রে লোকসানের অঙ্ক লিটার প্রতি 38 টাকা। পেট্রোলিয়াম মন্ত্রক বলছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে 2022 থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। দেশে তখনও পেট্রোল ডিজেলের দাম বাড়ায়নি মোদী সরকার। এই লোকসান সামাল দিতে 2023-এ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে 22,000 কোটি টাকা অর্থ সাহায্য করে কেন্দ্রীয় সরকার। 2025 সালে কেন্দ্রীয় সরকার তেল সংস্থাগুলিকে 30,000 কোটি টাকা অর্থ সাহায্য করেছে। ফলে বিশ্ববাজারে তেলের দাম কমলে যেমন দেশের তেলের দাম কমানো হয় না, তেমনি বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়লেও তার আঁচ সেভাবে সাধারণ মানুষের গায়ে লাগতে দেওয়া হয় না। এটাই মোদী সরকারের দূরদর্শিতা। নিউজ 18 বাংলা।